হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে। তো এই তো এখানে আমার মা কাঁঠাল ছেঁকে নিয়েছে, তো কাঁঠালের বড়া ভাজার জন্য। তো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছিলাম। আসলে মানুষ বলে যে নারীর টান একটা অন্যরকম ব্যাপার, এটা আসলে সত্যি কথা। এই যে কাঁঠালটা আমার মাই দিয়ে গেছিলো বেশ কয়েকদিন আগে, আর কাঁঠালটা কিন্তু বেশ পেকেও গেছে, আজ দুদিন হলো। তো আমি এই ভাঙ্গার আলসিতি খাওয়া হয় না, মনে করি যে আজকে ভাঙবো কালকে ভাঙবো। আর মনে মনে ভাবতেছিলাম যদি মা আসতো তাহলে অনেক সুন্দর করে মাকে দিয়ে ভেঙে রস করে একটু বড়া খেতাম। তো যে কথা সেই কাজ, আসলে নারীর টান থাকলে যা হয়। এই তো মা সকাল সকালে আমার বাসায় চলে আসছে, আর মা এসেই তো কাজে লেগে গেছে। একদম কাঁঠালটা দেখে সে বলছে যে এখনও কাঁঠালটা খাওয়িনি, তাই সে নিজে থেকে ভেঙে তারপর সুন্দর করে রস করে সব কিছু গুছিয়ে নিচ্ছিল বড়া ভাজার জন্য, আর আমিও সাথে সাহায্য করছিলাম মাকে। আর মা অনেক সুন্দর করে বড়াগুলো ভাজি করছিল। আসলে মায়েদের কাজকর্ম খুবই নিখুঁত হয়, আর খুবই একদম এত সুন্দর হয় কি বলবো। আর বড়াগুলো খুব সুন্দর করে ভাজছিল। আসলে এটাই হচ্ছে মায়েদের মন, বা মা একেই বলে মা। আসলে মারা যতই কষ্টে থাক বা অসুস্থ থাক, তারপরেও মেয়েদের সবসময় সাহায্য করার জন্য কিন্তু এগিয়ে আসে, এটাই হচ্ছে মা আর কি। তো যাই হোক, মা অনেক সুন্দর করে বড়াগুলো ভাজি করছিল, আর আমি বসে বসে ভিডিও ধারণ করছিলাম। কারণ অনেক দিন পরই এরকম বড়া ভাজা খাচ্ছি, তাও আবার মায়ের হাতে। যদিও মাকে বলি যে তোমাকে কাজ করতে হবে না, তুমি আসো 2-1 সন্ধ্যার জন্য, তোমাকে কাজ করতে হবে না। তারপরে মা কিছুতেই শোনে না। আসলে মা বলে আমি তো বাড়িতে একটু রেস্ট পাই, যেহেতু আমার ভাইয়ের বউ আছে, রান্না বান্না করে, আর মা টুকটাক বাইরে কাজকর্ম করে। আর তুমি তো একা সংসারে, তোমাকে হেল্প করার মতো কেউ নেই, তুমি তো একাই সব কাজ করো। ওই জন্য মা এসে বসে থাকে না, যতটুকু সম্ভব আমার হাতে হাতে কাজ করার চেষ্টা করে। যদিও না করি তারপরেও কিছুতেই শোনে না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু মায়ের বড়া ভাজিগুলো প্রায় হয়েই গেছে, আর অনেক সুন্দর অনেক সফট হয়েছিল বড়া ভাজিগুলো, এত খেতে মজা লাগছিল। আর বড়া ভাজাগুলো কিন্তু গরম গরম খাওয়া যায় না আর কি। গরমটা খেলে একটু কিন্তু পেটের সমস্যাও হতে পারে, যার জন্য আমি গরমটা খাচ্ছিলাম না। অনেকক্ষণ পর যখন একটু ঠান্ডা হয়ে গেছে, তখন আমি বড়াগুলো দেখে একটু খেতে ইচ্ছে করলো, 2-1টা খেয়েছি। তো এদিকে মা বড়া ভাজতে ভাজতেই আমি তো কেটে নিয়েছি। আসলে কি রান্না বান্না করব সেটা চিন্তা ভাবনা করছিলাম, যেহেতু নিরামিষ খাবার দাবার। এদিকে মন্দিরেও বেশ কিছু ভোগের ব্যবস্থা করা হয়েছে আর কি, বেশ কিছু লোকজনকে বলা হয়েছে খাবারের জন্য। সেখান থেকেও অনেক প্রসাদ আসবে আর কি। তারপরেও মনে মানছে না, আসলে বাসায় রান্না না করলে কিছুতেই ভালো লাগে না। যদি দুপুরবেলা রান্না বান্না না করি তাহলে ওই সময়টা মোটেই কাটে না, আর ভালো লাগে না। তো কি রান্না করব চিন্তা ভাবনা করতে করতে হঠাৎই ওর বাবা বললো ঠিক আছে তুমি খিচুড়ি রান্না করো, যেহেতু ওখানে ভাতের আয়োজন করা হয়েছে, তুমি না হয় খিচুড়ি রান্না করো, আবার ইচ্ছে করলে ভাতও রান্না করতে পারো। তো আমি তার কথা মতো রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে আবার এদিকে এগুলো কেটে কুটিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাকে বললাম তুমি অনেকক্ষণ হলো বসে বড়া ভাজি করছো, তুমি উঠে যাও, আমি এখন রান্না বান্নাগুলো কমপ্লিট করি। তো যে বড়া ভেজে তেল ছিল, সেই তেলেই কিন্তু আমি তো আলুগুলো ভাজি করে নিচ্ছি। এদিকে রাইস কুকারে ভাতটা হয়ে গেছে। তো ভাজিগুলো করার পরে আবার মনে হলো, যেহেতু খিচুড়ির কথা বললো, হয়তো বা তার খিচুড়ি খেতেও ইচ্ছে করেছে। তো সে কথা চিন্তা ভাবনা করে আবার কিন্তু পরে আমি খিচুড়িটা রান্না করেছি। আসলে দুপুরবেলা দেখা যায় যতই যেখান থেকে খাবার দাবার আসুক না কেন, বাসায় একটু রান্না না করলে কিন্তু ভালো লাগে না, যেহেতু বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে সবাই আছে। তারপরেও কিন্তু এটাই হচ্ছে স্বাভাবিক আর কি। তো যাই হোক, ভাজিগুলো করে নিয়ে তারপরে আমি ভাবলাম যে যেহেতু নিরামিষ খিচুড়ি করব, ওই জন্য মুগের ডাল আগে 5 ফোড়ন দিয়ে তারপরে মুগের ডালগুলো দিয়ে একটু ভাজি ভাজি করে নিয়ে দিয়ে দিলাম মাছের ডাল। তো 2 রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। আসলে রান্নাবান্না করতে খুবই ভালোবাসি বা পছন্দ করি, কিন্তু রান্নাবান্না যদি এক সন্ধ্যা না থাকে আমার মোটেই ভালো লাগে না। তাই যদিও রান্নাবান্না করার কিন্তু কোনো প্রয়োজন ছিল না, তারপরে আমার ভালো লাগছে না, আমি তারপরেও জন্য রান্না বসিয়ে দিলাম। আর এদিকে খিচুড়িটা কিন্তু কথা বলতে বলতে আমার হয়ে গেছে, আর খিচুড়িটা খেতে এত মজা হয়েছিল। আসলে নিরামিষ খাবার দাবারও যদি একটু গুছিয়ে গাছিয়ে রান্নাবান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুব মজা হয়। তো যেহেতু মাছের ডাল মুগের ডাল একসাথে, ওই জন্য একটু আদা জিরা বাটা দিয়ে দিলাম।
দিয়ে তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি একটু নরম নরম খিচুড়ি রান্না করছিলাম। তো সকালবেলা একটু বৃষ্টি ছিল, তারপরে আবার মানে রোদও উঠে প্রচণ্ড গরম উঠে গেছিলো। আর যখন আমার খিচুড়িটা রান্না প্রায় শেষ তখন বাজে বেলা প্রায় 2:30টার মতো। তখন ধীরে ধীরে আবার একটু ঠান্ডা মানে মেঘ করছিল, তো ওয়েদারটা ভালোই ছিল। তো যাই হোক, খিচুড়িটা রান্না করে একদম কড়াই ভরে নিয়ে এসে আমি ঘরেই রেখে দিলাম। আর এদিকে আলু ভাজি, পটল ভাজি, তারপরে একটু পরে কিন্তু ভোগ প্রসাদ চলে এসেছে। তারপরে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমাদের বাসায় যতগুলো লোক তাতে খাবার অনেকটাই বেশি হয়ে গেছে। আসলে দিনে রাত্রে খেয়েও এই খাবারটা ফুরাতে পারবো না। তো যাই হোক, সব খাবার গুছিয়ে নিয়েছি সবাইকে খেতে দেওয়ার জন্য, একদম ফ্লোরে নিয়ে নিয়েছি। এখানে ডাল ছিল, তারপর নাবড়া, রসা, লুচি, পায়েস, ভাত, পটল ভাজি, তারপর শাক ভাজি ছিল ভোগের। আর আমাদের যে আমি করেছিলাম খিচুড়িও একটু নিয়ে আসছি। তারপরে হচ্ছে গিয়ে 2 রকমের ভাজি, পটল আলু ভাজিও নিয়ে আসছি, যে যেটা খায় আর কি। আর যতটুকু প্রসাদ ছিল আমি একে ওকে দিয়ে প্রসাদটা ফুরিয়ে ফেলেছি যাতে করে নষ্ট না হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।